নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। নিরামিষের দিনে আমরা সব সময় ভেবে থাকি যে কি রান্না করব। এত রান্না করি তাতেও মনে হয় যেন নিরামিষের দিনটাই একটুখানি যেন কম হয়ে যাচ্ছে কোনো কিছুতে। তো চলো আজকে পটল দিয়ে দারুণ সুন্দর একটা নিরামিষের রেসিপি শেয়ার করছি। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো চলো দেরি না করে কিভাবে বানিয়েছি সেটা দেখে নিই। প্রথমেই আমি 500 পটল নিয়ে নিয়েছি। পটলগুলোকে এই ভালো করে এর প্রথমে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। খোসাটা ছাড়ানোর পর দুদিকটা কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর তারপরে চাকু দিয়ে একটু একদিকটায় ভালো করে একটু কেটে কেটে দিচ্ছি, যাতে করে ভালো করে যখন রান্না হবে তখন ভালো করে সবজির মধ্যে মশলা ঢুকে যাবে। এখন নুন হলুদ মাখিয়ে দিয়েছি। নুন হলুদ মাখানোর পর তারপরে এগুলোকে ভেজে নেব। তো নুন হলুদ মাখানো হয়ে গেছে, আর এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। আর মোটামুটি একটু ভাজবার জন্য যতটুকু তেল লাগে ঠিক ততটুকুই তেল দিয়েছি। তেলটা তোমরা আন্দাজ মতো দিয়ে দিও। আমি তো আমার আন্দাজ মতো তেলটা দিয়ে দিয়েছি। আর এখন তেলটা গরম হয়ে যাওয়ার পর তারপরে পটলগুলো সব দিয়ে দিয়েছি। পটলগুলো দিয়ে দেওয়ার পর তারপরে এরকম উল্টে পাল্টে করে ভেজে নেব। ঢাকনা দেওয়ার দরকার নেই, আর ঢাকনা ছাড়াই পটলগুলোকে এরকমভাবে ভেজে নেব। একটু সময় নিয়ে পটলগুলোকে ভেজে নিতে হবে, আর একটু মিডিয়াম আঁচে এটা ভাজতে হবে। ফুল ফ্লেমে দিলে পটলগুলো একদম পুড়ে যাবে বা লাল হয়ে যাবে। এক্ষেত্রে আমি কিন্তু পটলগুলো একদম লাল করে ভাজবো না। পটল একদম হালকা হালকা, যেমন একটুখানি ভাজা ভাজা হবে ঠিক সেই রকম ভাবে পটলটা ভেজে নেব। তো এইভাবেই পটলটা 10 মিনিট ধরে এরকম কম আঁচে একটু উল্টে পাল্টে করে পটলগুলো সব ভেজে নিচ্ছি। তো দেখো, আমি কিন্তু পটল একদম লাল লাল এরকমভাবে ভাজিনি, শুধুমাত্র একটু হালকা ভেজে নিয়েছি। পটলের যে কালারটা, সেই কালারটা কিন্তু একদম অটুট রয়েছে। তো এখন পটল ভাজা হয়ে গেছে, একটা মশলা তৈরি করব। একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পর এখানে আমি 3 চামচ পোস্ত দিয়ে দিয়েছি। পোস্ত দিয়ে প্রথমে আমি একটু গ্রাইন্ড করে নিচ্ছি। এইভাবে পোস্তটা যদি বাটা যায় তাহলে কিন্তু খুব ভালো পেস্ট হয়। দেখো, প্রথমে আমি পাউডারটা তৈরি করে নিয়েছি। এরকমভাবে তোমরা যদি করে নিতে পারো তাহলে আমার মনে হয় বেশ ভালো হবে। এই পদ্ধতিটা একবার তোমরা দেখে নিতে পারো। আমি তো এইভাবেই পোস্তটা বেটে নিই। তো এখন পাউডারটা তো করে নিয়েছি, আর এখানে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর সামান্য একটু জল দিয়েছি। ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও। আমি তো এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, তোমরা এখানে এর থেকে বেশিও দিতে পারো। তো এইভাবে আমি দেখো পেস্টটা তৈরি করে নিচ্ছি। সুন্দরভাবে এটা পেস্ট হয়ে গেছে। তো চলো, পেস্টটা এখন তৈরি করে দিয়েছি, পেস্টটা এখন রেখে দিলাম। ওই তেলেতেই আমি 1 চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। ফোড়ন দেওয়ার পর তারপরে যে পেস্টটা তৈরি করলাম সেই পেস্টটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এখনই আমি স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি, তা নাহলে খুব বেশি আর কি চড়বড় চড়বড় করছিল। আর একদম কিন্তু অল্প পরিমাণ আমি হলুদ দিয়েছি, অর্থাৎ 1/4 চামচ হলুদ দিয়েছি। হলুদটা একদম যতটা কম দেওয়া যায় ততটাই ভালো। তো আমি শুধুমাত্র একটুখানি কালারের জন্য আমি সামান্য হলুদ দিয়েছি। আর এখন একটু জল দিয়েছি, সামান্য জল দিয়ে এই মশলাটাকে প্রথমে কষিয়ে নেব। ভালো করে মশলাটাকে কষিয়ে দিতে হবে, যাতে করে মশলা থেকে তেল বেরিয়ে যায়। মশলা থেকে তেল বেরিয়ে যাওয়ার পর তারপরে ভেজে রাখা পটলগুলো সব আমি দিয়ে দেব। পটল দেওয়ার পরে তারপরে ভালো করে এই মশলার সঙ্গে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে, যাতে করে পটলের মধ্যে সমস্ত মশলাটা বেশ সুন্দরভাবে ঢুকে যায়। মোটামুটি বেশ ভালো করে আমি এটাকে মিশিয়ে দিয়েছি। মিশিয়ে দেওয়ার পরে এইবার যে জিনিসটা দিতে হবে সেটা হচ্ছে দুধ। এখানে আমি 1 কাপ দুধ দিয়েছি। দুধটা কিন্তু আগে থেকেই আমি ফুটিয়ে রেখেছিলাম। একদমই কাঁচা দুধ নয়, কাঁচা দুধ দিলে এখানে কিন্তু ছানা কেটে যাবে। তো সেই কারণে দুধটা আগে থেকেই এটাকে জাল দিয়ে রেখে দিতে হবে। এইবার এই দুধটা দিয়ে তারপরে এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে দিতে হবে। নেড়ে চেড়ে দেওয়ার পরে তারপরে আমি আরেকটু ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা দিয়ে দেওয়ার পর তারপরে এটাকে আমি ঢাকনা বন্ধ করে দেবো, যতক্ষণ পর্যন্ত না পটলটা সেদ্ধ হয়। তো পটলটা সেদ্ধ হবার পর তোমাদেরকে দেখাবো যে রান্নাটা কেমন হয়েছে। তো এখন ঢাকনাটা বন্ধ করে রেখে দিলাম। এখন আমি 10 মিনিট মতো ঢাকনা দিয়েছিলাম, আর এখন একটু স্বাদ মতো আমি 1 চামচ চিনি দিয়েছি।
চিনিটা দিলে অবশ্যই ভালো খেতে হবে। আর চিনি যদি না দিতে চাও তাহলে কিন্তু যারা চিনি পছন্দ করে না তারা দেবে না, কিন্তু আমার মনে হয় একটু চিনি দিলে রান্নাটা ব্যালেন্সটা সব দিক থেকেই ঠিক থাকে। আর এখন পটলটা দেখে নিলাম একবার, পটলটাও সেদ্ধ হয়ে গেছে। আর এখন সব শেষে 1 চামচ আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল অবশ্যই দেবে, যারা সর্ষের তেল খায় না তারাও একবার দেবে, দিয়ে দেখবে রান্নাটা কেমন হয়। রান্নাটা অপূর্ব স্বাদ হয় খেতে সর্ষের তেলটা দিলে। তো সর্ষের তেলটা অবশ্যই কিন্তু তোমরা দিও। তো এখন সর্ষের তেলটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে 2 মিনিট ফুটিয়ে এটাকে সার্ভ করছি। তো দেখো আমি একটা বোল নিয়ে নিয়েছি, বোলের মধ্যে এটাকে সার্ভ করে দিচ্ছি। তো এটা তো গরম গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে। তোমরা যারা এই রান্নাটা জানো না তারা তো একবার রান্না করে দেখো, আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে। তো তৈরি হয়ে গেল আমার দুধ পটল পোস্ত। আশা করি দুধ পটল পোস্তর রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। আবারও নতুন কোনো একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসবো। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার চ্যানেলের সাথে থেকো। নমস্কার।